সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও হলো খুদের বিরিয়ানি, অর্থাৎ পোলাও চালের যে খুদ আছে সেটা দিয়ে আজকে বিরিয়ানি তৈরি করেছি গরুর মাংসের। আর এটা কেমন হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে অনেক ঝরঝরে এবং সুস্বাদু খেতে হচ্ছে। তো কিভাবে করলাম একটু চলুন। আমি মাংস কিন্তু সমস্ত মশলা দিয়ে দিয়েছি, লাস্টে দিয়েছি পেঁয়াজ, টমেটো কুচি ও তেল, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি কিন্তু চুলায় উঠিয়ে দিব। কারণ এটা দেখাতে গেলে কি কি মশলা দিয়েছি কম বেশি আমাদের সবারই জানা আছে, আর এটা দেখাতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন এবং অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম। এটা যখন একটু আধা সেদ্ধ হয়ে গেছে তখন আমি কি করব, খুদগুলো ভালো করে বেছে নিব। আর এটা হচ্ছে চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চালের যে খুদটা একটু দাম বেশি নেয়, কিন্তু এর ভিতর কোনো ময়লা নেই। তো ভালো করে বেছে নিয়েছি। এই ফাঁকে আরেকটু লাড়া দিয়ে দিচ্ছি মাংসটা, কারণ মাংসটা ভালো করে কষাতে হবে এবং 90% কিন্তু সেদ্ধ করতে হবে, যেহেতু খুদের বিরিয়ানি খুব তাড়াতাড়ি কিন্তু বিরিয়ানিটা হয়ে যাবে। এই কারণে মাংসটা খুব ভালো করে রান্না করে নিচ্ছি। আর এই মাংসটা অর্ধেক আমি দিব খুদের ভিতর, যেহেতু খুদের চাল আমি আধা কেজি নিব। আর এই দেখো ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি বেশ 4-5 জলে, যেহেতু ফ্রেশ আছে চালটা, তারপরে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নেওয়ার পরে আরেকটু মাংসটা আমি কষিয়ে দেখছি। এখন কিন্তু মাংসটা নামিয়ে ফেলব। এই ফাঁকে আমি একটা প্যানে আমি তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে আমি রান্না করব পোলাও চাল। আর পেঁয়াজ কুচি দিয়েছি, কিছু পেঁয়াজ কুচি আমি মাংস দেওয়ার আগে রেখে দিয়েছিলাম। আর এই পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু লাল লাল হয়ে আসলে আমি বাটা মশলা দিলাম, আদা রসুন বাটা 1/2 চা চামচ দিয়েছি। আর এদিকে দিয়েছি গরম মশলা বাটা, বা সাথে রয়েছে একটু শুকনো লঙ্কা। তো আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়া দিয়ে এখন আমি যে পানি ঝরিয়ে রেখেছিলাম খুদগুলো, সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, ঝরঝরে করে নিতে হবে কিন্তু। এই দেখো আমি এখন বিরিয়ানি মশলা দিচ্ছি, যেহেতু প্যাকেট মশলা দিয়েছি, আমি হাতে তৈরি করিনি। আর এটা কিন্তু খুব ঝরঝরে হয়ে গেছে এবং লালচে হয়ে গেছে। এখানে সাদা দেখাচ্ছে কিন্তু লালচে হয়ে গেছে। এখন আমি দিচ্ছি গরুর দুধ। ভিউয়ার্স, গরুর দুধটা কিন্তু আগে থেকে জাল করে রেখেছিলাম, গরম আছে। এই দুধটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করলাম। সাথে দিয়েছি কাঁচা লঙ্কা, আরও দিয়েছি লবণ হয়েছে কিনা তাও দেখে নিয়েছি। এখন আমি মাংসটা নামিয়ে রেখেছিলাম, ওই মাংস থেকে অর্ধেক মাংস উঠিয়ে নেব, কারণ এখানে 1.5 কেজি মাংস আছে। আর এত মাংস তো দেওয়ার দরকার নেই, যেহেতু কিছুটা মাংস রেখে দিয়েছি আলু দিয়ে ঝোল করব। তো অর্ধেক মাংস আমি উঠিয়ে, এই দেখো আমার কিন্তু প্রায় উতরে গেছে। এখন আমি যখন পানিটা কিছুটা উতরে গেছে তখন আমি এই মাংসটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম এবং খুব হালকা তাপে। আর উপর দিয়ে দিয়েছি ঘি। আর ঘিটা ফ্রিজে রাখার কারণে তো জমাট ছিল, সেটা কিন্তু এখন আমি হাত দিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়েছিলাম কয়টা কাঁচামরিচও দিয়েছি, কিন্তু সেটা স্কিপ করে নিয়েছি। ওকে, এখন আমি কিন্তু বেশ 10 মিনিট পরে দেখুন ফিরে এসেছি। আমার পোলাওর চালটা সম্পূর্ণ হয়ে গেছে, ভাতটা একদম ঝরঝরে হয়েছে ভিউয়ার্স, কি বলবো। আর খেতে অনেক অনেক সুস্বাদু। এই দেখো আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি, কেমন দেখতে হয়েছে তোমরাই বলো। আর কি সুন্দর হয়েছে না বলো, একেবারে ঝরঝরে পোলাও ভাতের মতো। আর বিরিয়ানিটা খেতেও ছিল সুস্বাদু, অনেক সুন্দর। খুব সিম্পলভাবে রান্না করেছি, কিন্তু আসলে অনেক ভালো হয়েছে। এই যে হাত দিয়ে দেখছি, আর সাথে দিয়েছি ছোটো ছোটো মিষ্টিগুলো উপরে। আর এই মিষ্টিগুলো না এই বিরিয়ানির সাথে, খুদ বিরিয়ানির সাথে খেতে আসলে অনেক মজা লাগে। মাংসটা একেবারে তুলতুলে হয়ে গেছে, তাই আমি উপরে সার্ভ করার জন্য, সৌন্দর্য রাখার জন্য মিষ্টিগুলো একটু সাজিয়ে দিলাম। তো কেমন হয়েছে এই খুদ বিরিয়ানির সাথে এই মিষ্টিগুলো খেতে অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছ কেমন ঝরঝরে হয়েছে। আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমাদের সাথে থেকেও। ইউটিউবে যারা আছেন এটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাই ভালো থেকো, বাই বাই।